গাজায় হামাসের নিরস্ত্রীকরণ পরিকল্পনা, স্পেনের সেউতায় অভিবাসন সংকট, যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড, ক্যালিফোর্নিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত এবং ফিফার বিনিয়োগ পরিকল্পনা বাতিল সহ গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি দুপুরের বিশ্ব সংবাদ বুলেটিন। গাজায় হামাস সহ সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অস্ত্র ধাপে ধাপে ফিলিস্তিনি পরিচালিত একটি কমিটির নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিকল্পনা অনুযায়ী নিরস্ত্রীকরণের অগ্রগতির সঙ্গে ইসরায়েলি বাহিনী পর্যায়ক্রমে গাজা থেকে সরে যাবে। তবে কোন পক্ষ আগে পদক্ষেপ নেবে তা নিয়ে এখনও বড় ধরনের মতবিরোধ রয়েছে। হামাস বলছে ইসরায়েলকে আগে হামলা বন্ধ, সেনা প্রত্যাহার এবং মানবিক সহায়তা বাড়াতে হবে। অন্যদিকে ইসরায়েল বলছে হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণের আগে সেনা প্রত্যাহার করা হবে না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও প্রকাশ্যে পরিকল্পনাটির প্রতি পূর্ণ সমর্থন জানাননি। মরক্কো সীমান্ত পেরিয়ে স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সেউতায় ২৪ ঘণ্টায় ৪৯,০০০-এর বেশি অভিবাসী প্রবেশ করেছেন। সীমান্তে প্রচণ্ড ভিড়, পদদলন এবং সাগরে ডুবে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পেন অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে প্রবেশকারীদের বড় একটি অংশ ইতোমধ্যে মরক্কোয় ফিরে গেছেন। অভিবাসন সংকটের পর ইতালি ১ মাসের জন্য স্পেন থেকে আসা ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকদের ওপর লক্ষ্যভিত্তিক সীমান্ত তল্লাশি পুনর্বহাল করেছে। তবে স্পেন ও অন্য ইইউ দেশের নাগরিকদের চলাচল বন্ধ করা হয়নি। ব্যবসা ও পর্যটন ভিসার আবেদনকারীদের জন্য ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়মে প্রায় ৫০টি দেশের নাগরিকদের B1 ও B2 ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ $২০,০০০ পর্যন্ত জামানত দিতে হতে পারে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে ৩০টি আফ্রিকার। আগামী ৩ অগাস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান ঠেকাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে অভিবাসন অধিকার কর্মীদের আশঙ্কা, বিপুল অঙ্কের জামানত বৈধ ভ্রমণকেও অনেক মানুষের নাগালের বাইরে নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে মিরামার সামরিক বিমান ঘাঁটির কাছে মার্কিন মেরিন কোরের একটি F-35B স্টিলথ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে মার্কিন মেরিন কোর। দুর্ঘটনার পর ঘটনাস্থলের পাশে ছোট একটি আগুন ছড়িয়ে পড়লেও অগ্নি নির্বাপন কর্মীরা তা নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিশ্বকাপ সহ বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের ২০% অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করেছে ফিফা। প্রায় $২,০০০ কোটি মূল্যের এই পরিকল্পনার বিরোধিতা করে উয়েফা সহ বিশ্বের অর্ধেকের বেশি ফুটবল সংস্থা। বয়কটের হুমকি ও তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত পরিকল্পনাটি বাতিল করেন ফিফা সভাপতি জান্নি ইনফান্তিনো। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।